একজন বিখ্যাত মানুষের নাম আপনাদের কাছে বলবো। সান্দা ফুয়াদ, থুকু। বরিশাল থেকে উষ্টা খাওয়া ফুয়াদ, থুকু। যাত্রা ফুয়াদ, থুকু। বটতলা ফুয়াদ, থুকু। সারওয়ার তুষারের সাথে এখন সম্পর্কে জড়িত ফুয়াদ, থুকু। পান্তা ইলিশ ফুয়াদ, পান্তা ইলিশ ফুয়াদ, এটা ঠিক আছে। হ্যাঁ, তো পান্তা ইলিশ বিশেষজ্ঞ। পান্তা কি দিয়া কেমনি করে খাইতে হয় সেটা আপনারা টাকলা ফুয়াদ, ফুয়াদ টাকলা, যাত্রা ফুয়াদ এর কাছ থেকে আপনারা ভালো করে জানতে পারবেন। আপনি যে লেখাপড়া শিখেন নাই বা লেখাপড়া প্র্যাকটিস করেন নাই সেটা জনগণ সবার মুখস্থ। আপনি রনি ভাইকে টকশোর মধ্যে সবার সামনে তুমি তুমি করে কথা বলছেন, এবং রনি ভাই যখন কথা বলছিল সারওয়ার তুষারকে নিয়ে, আপনার তাতে কি জানি হলো, মানে কোথায় জানি জ্বলে উঠলো। আপনি আপনার যে কথা, আপনার যে টপিক, সেখান থেকে বেরিয়ে সারওয়ার তুষারকে বাঁচানোর জন্য আপনি জাম্প করলেন। ওয়াও, হোয়াট এ প্রেম ব্রো। রনি ভাই, খুব সুন্দর করে আপনি এত ধৈর্য সহকারে এই যে টাকলা ফুয়াদ এবং সারওয়ার তুষার এদেরকে যে আপনি সহ্য করতেছেন, সেই জন্য আপনাকে নোবেল দেওয়া উচিত। আপনি কিভাবে এদের সাথে টক শোতে স্ক্রিন শেয়ার করেন, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। টাকলা ফুয়াদের মতো মানুষ যারা হচ্ছে পান্তালিশকে নিয়ে এতশো বছর পরে এসে নতুন ডেফিনেশন দেয় বাংলার মানুষের কাছে, সেটা নিশ্চয়ই বিবেচনার বিষয় এবং হাস্যকর বটে, তাই নয় কি? আর আপনি যাহা যাহা করেছেন আপনার প্রিভিয়াস স্টোরি, দেখেন আমি পার্সোনালি অ্যাটাক করতে চাই না, সেগুলো না হয় নাই বললাম, কারণ জনগণ অলরেডি জানে। কিন্তু আপনারা যা কিছু করছেন, সংবিধান নিয়ে বলেন, পান্তালিশ বৈশাখ নিয়ে বলেন, আর হচ্ছে এই যে আপনারা যে টক শোতে যান, টক শো নিয়ে বলেন, টপিক থেকে বের হয়ে অন্য কিছু নিয়ে কথা বলা, এটা কি প্রফেশন বলে? এটাকে কোনো কিছু হইলো, মানে আনপ্রফেশনাল বিহেভ করছেন না? এটা তো প্রফেশনাল বিহেভ হলো না, তাই না? আপনি একজনকে তুমি তুমি করে বলেন কোন সাহসে, কোন স্পর্ধায়? আপনি জিজ্ঞেস করেছেন তাকে? জিজ্ঞেস করেন নাই। না জিজ্ঞেস করে আপনি ভাবে পাবলিকলি কথা বলছেন।